রব্বুল আলামিন বিচার দিবসের দিনে যারা জান্নাতে চলে যাবে আর যারা জাহান্নামে চলে যাবে, আল্লাহ রব্বুল আলামিন যারা জান্নাতে প্রেরণ করবেন যে সমস্ত বান্দাদেরকে, এই বান্দারা জান্নাতে যাওয়ার সময় জান্নাতে যখন প্রবেশ করবে, জান্নাতে যখন অবস্থান করবে, আর যারা জাহান্নামের মধ্যে যাবে ওই জাহান্নামীদের আযাব এবং কষ্ট কি রূপ হচ্ছে এই জান্নাতীদেরকে আল্লাহ তাআলা দেখাবেন। এরকম করে একটা এলইডির মতো ব্যবস্থা আল্লাহ তাআলা করবেন, আপনি সব কিছু সেদিন দেখতে পাবেন। যেমন ওই যে মাছের অ্যাকুরিয়াম আছে, এই পাশ থেকে মাছগুলো পানির ভিতরে চলাফেরা করে, চলতে চলতে আল্লাহ রব্বুল আলামিন ওই যে মাছের অ্যাকুরিয়াম আছে, যেমন এই পাশ থেকে মাছগুলো যেভাবে চলাফেরা করে, ঠিক একইভাবে জান্নাতীরা ওই জাহান্নামীদেরকে দেখতে পাবে। তাদের কি আযাব হচ্ছে, তাদের কি শাস্তির মধ্যে আছে। তাদেরকে কারো জিহ্বা দিয়ে, এই যে কাঁচি দিয়ে জিহ্বা কাটা হচ্ছে, কারো লজ্জাস্থানে বল্লম ঢুকিয়ে দেওয়া হচ্ছে, কাউকে উপর থেকে ফেলে নিচের দিকে ফেলে দেওয়া হচ্ছে, উপর থেকে নিচ থেকে, আর শুধু চিৎকার করতে আসে। এমন সময় জান্নাতীরা একে অপরের সাথে কথা বলতেছে, ভাই ভাই আমি তো দেখতে পাচ্ছি ওই জাহান্নামের মধ্যে আজকে কিছু ব্যক্তি জ্বলতেছে। ওই জাহান্নামের মধ্যে যাদেরকে দেখতে পাচ্ছি তারা আমার গ্রামের ছিলাম, আমার পাড়ার ছিলাম, একই বাজারে আমরা চলাফেরা করেছি, একই সাথে আমরা খানা না কত খেয়েছি। ওই তো আমাদের এই এলাকার মেম্বারে ছিল, চেয়ারম্যান ছিল, কিংবা অমুক দলের নেতা তো ছিল, কি ভাবসাব ছিল। আজকে দেখতে পাচ্ছি সেই ব্যক্তিরা জাহান্নামের মধ্যে জ্বলতেছে। একে অপরের সাথে যখন কথা বলবে, এক পর্যায়ে সিদ্ধান্ত নেবে যে আমরা তো বলতে পারবো না, আমরা একটু জানতে চাই কি কারণে তারা আজকে ওই জাহান্নামের মধ্যে জ্বলতেছে। সাথে সাথে যখন তারা কথোপকথন করবে, আল্লাহ তাআলা বলবেন ওই পাপিষ্ঠদের সম্পর্কে যখন বলেছেন ওয়া আনিল মুজরিমিন, এই যে অপরাধী জাহান্নামীরা রয়েছে, পাপীরা রয়েছে, তাদের বিষয়ে কথা বলতে বলতে এবার চিন্তা করবে যে তারা কেন জাহান্নামের মধ্যে জ্বলতেছে। আল্লাহ তাআলা সেই কথা বলেছেন মা সালাকাকুম ফি সাকার, তারা জাহান্নামের এই আগুনের মধ্যে জ্বলতেছে কিভাবে, কি কারণে তারা জাহান্নামের মধ্যে আসলো, কি কারণে জাহান্নামের মধ্যে তারা প্রবেশ করলো। এ কথা বলার সাথে সাথে এই জান্নাতের এবার জাহান্নামের প্রধান ফটকে যে ফেরেশতা থাকবে জাহান্নামীদের গেটে, ওই ফেরেশতার নাম হলো মালিক। ওই মালিক নামক ফেরেশতাকে গিয়া বলবে, ভাই আমরা দেখতে পাচ্ছি আমার এলাকার অমুক অমুক ব্যক্তিটা, ওকে দেখা যাচ্ছে, আরেকজনকে দেখা যাচ্ছে জাহান্নামের মধ্যে জ্বলতেছে, কি কারণে তারা জাহান্নামের মধ্যে জ্বলতেছে। সাথে সাথে সেই জাহান্নামের ফেরেশতা মালিক বলবে, এটা তো আমি তোমাদের উত্তর দেব না, তোমরা নিজেরাই ওই জাহান্নামীদেরকে প্রশ্ন করো কি কারণে তারা আজকে জাহান্নামের মধ্যে জ্বলতেছে। এবার জান্নাতীরা যখন ওই জাহান্নামীদেরকে যায় বলবে, ভাই কি কারণে তোমরা আজকে জাহান্নামের মধ্যে এসেছো, কি কারণে তোমরা জাহান্নামের মধ্যে বলেছো। তারা জবাব দেবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা এবার ওই জাহান্নামীরা সবাই জবাব দেবে, ভাই রে ভাই, জাহান্নামে আসার কারণ হলো আমরা দুনিয়ায় 5 ওয়াক্ত নামাজ আদায় করি নাই। কি করে নাই? তারে ক্লিয়ার কথা রব্বুল আলামিন সূরা মুদ্দাসিরের 43 নম্বর আয়াতের মধ্যে বলেন, দুনিয়ায় যারা 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে না জামাতের সাথে, এই ব্যক্তি যারা এখনো নামাজ ধরে নাই, তারা এই অবস্থায় যদি মারা যায় তারা জাহান্নামে যাবে, কোনো সন্দেহ নেই। কথা বলেন ঠিক কিনা? এবার বলেন তো প্রাণের প্রিয় ভাইরা আমার, নামাজ ফরজ করেছেন কে? জোরে বলি কে? রব্বুল আলামিন বলেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া রাকউ মা'আর রাকিঈন। রব্বুল আলামিন সূরা বাকারা 1 নম্বর পারার 6 নম্বর রুকুতে আছে 43 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন স্টেডফাস্ট prayer, practice regular charity, put down your head to those who put down. Oh man, তুমি আগে নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত প্রদান করো, আর তোমরা রুকু করো রুকুকারীদের সাথে, মানে তোমরা জামাতের সাথে নামাজ আদায় করো। আদায় করাটা কি? জোরে বলি আদায় করাটা কি? সালাত আদায় করা হলো ফরজ,
আমরা এখন অনেক মুসলমান আছি যারা 5 ওয়াক্ত নামাজ আমরা এখনো ধরি নাই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওয়াজ পকেটের মধ্যে ধরে বেড়ান, মোবাইলে শোনেন, বিভিন্ন ইমাম মসজিদের খতিবদের কাছে আলোচনা শুনেছেন, সালাতের নামাজের আজ পর্যন্ত নামাজ ধরতে পারলেন না। এর কারণটা কি? কারণ হলো কলবের মধ্যে মরিচিকা পড়ে গেছে, আর নামাজ রাষ্ট্রীয়ভাবে কায়েম করার কথা ছিল, কায়েম নাই, যার কারণে পড়েন না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, শোনো, এরকম করে ওয়াজ করে মানুষদেরকে আপনি আমি সারা জীবন যদি আলোচনা শোনাই, হয়তো কিছু কয়েকজন ব্যক্তি পাওয়া যাবে শুধু নামাজে, কিন্তু নামাজ কায়েম হওয়া সম্ভব নয়। নামাজ কায়েমের অনেকগুলো অর্থের মধ্যে একটা পারিভাষিক সংজ্ঞা হলো, সমাজের মধ্যে যখন কোনো ব্যক্তি বাকি থাকবে না, সবাই যখন নামাজের আজান হওয়ার সাথে সাথে মসজিদে গিয়ে সালাত আদায় করবে, তখন নামাজ কায়েম হবে। এরকম দৃশ্য তো আল্লাহ দিলে এখন ঘরে ঘরে আছে। এশার নামাজ হচ্ছে মসজিদে যা তার কয়েক গুণ হলো বাজারে